কিছু হয়ে গেল বলতে নাকি একটা না বাবলু ভাই, এই জিনিস এখন আর খাচ্ছি না। কেন কি হলো শোনেন নাই, এটা তো ওই জায়গা। তো খবরটা তুমি মোটেও ওই জায়গার না 138 বছর ধরে 190টা দেশে লোকে কোক খায় তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে 25 নভেম্বর 2023 একটা আর্টিকেল ছাপা হয় প্যাকেট এমইউতে। নাম ছিল ইজ কোকা-কোলা কোম্পানি সাপোর্টিভ ইন ইসরায়েল এই নামে, যেখানে বলা হয় বিতর্কিত অঞ্চলে ইসরায়েলের কার্যক্রম থাকা সত্ত্বেও, বিশেষ করে প্যালেস্টাইনে ইসরায়েল হামলা করা সত্ত্বেও কোকা-কোলা ইসরায়েলের স্থায়ী সম্পর্ক বজায় রাখে। বলা হয় যে ফিলিস্তিনে কোকা-কোলার কারখানাও আছে। এটা আসলে অধিকৃত ফিলিস্তিনে ইসরায়েলের 18 বসতিতে কারখানা চালায়। রামজেজে ফিলিস্তিনে কোকা-কোলার কারখানা আছে। আরো বলা হয় আর্টিকেলে 1966 সাল থেকে কোকা-কোলার ইসরায়েলের প্রতি আনুগত্য প্রকাশ পায়। আরব লীগের বয়কটের হুমকি থাকা সত্ত্বেও একটি গুরুত্বপূর্ণ বাণিজ্য মিত্র হিসেবে ভূমিকা রাখে কোকা-কোলা ও ইসরায়েলের অর্থনৈতিক মিশনের জন্য কোকা-কোলার প্রশংসাও পায়। অন্যদিকে এআইসিসি অর্থাৎ আমেরিকান ইসরায়েল চেম্বার অফ কমার্স ইসরায়েলের একটি অর্থনৈতিক কাঠামোর শক্তিশালী ভূমিকা রাখে, যা ইসরায়েলের কোকা-কোলার প্রস্তুতকারকদের সাথে গভীর অংশীদারিত্বকে আবদ্ধ রাখে। অধিকৃত অঞ্চলে থাকা সত্ত্বেও কোকা-কোলা 18 বসতিতে একটি কারখানা পরিচালনা করতেছে। এআইসিসি একটি গুরুত্বপূর্ণ সহযোগিতামূলক কেন্দ্র হিসেবে দাঁড়িয়েছে, যা ইসরায়েলে অর্থনৈতিক ল্যান্ডস্কেপের সাথে কোকা-কোলার শক্তিশালী সম্পর্ককে প্রতিফলিত করে। চ্যালেঞ্জ ফান্ডের মতো উদ্যোগের মাধ্যমে ইসরায়েল কোকা-কোলার মধ্যে বিনিয়োগ করে এবং অর্থনৈতিক চুক্তির সাথে মিলিত হয় ও ইসরায়েলি শিল্পে আর্থিক অবদান রাখে। বিতর্কিত অঞ্চলের স্বীকৃতি ও অপারেশনের উদাহরণে নৈতিক বিবেচনাকে চ্যালেঞ্জ ছুড়ে দেয় কোকা-কোলা এবং আন্তর্জাতিক আইনের তোয়াক্কা না করে যে দখলদারিত্ব ইসরায়েল ফিলিস্তিনের উপর বর্বরতা ও গণহত্যা চালায় তাকে সরাসরি সম্মতি দিয়ে আসতেছে কোকা-কোলা। এর দ্বারা বোঝাই যায় যে কোকা-কোলা ইসরায়েলের সাথে অঙ্গাঙ্গিভাবে জড়িত এবং কোকা-কোলা এবং ইসরায়েল একটা অর্থনৈতিক সঙ্গী। ইসরায়েলে কোকা-কোলার বিনিয়োগ এখনো অব্যাহত আছে। তাই বলা যায় যে আমাদের এই বয়কট একই সাথে সাথে কোকা-কোলাকে ধ্বংসের মুখে ফেলবে এবং ইসরায়েলের যে অর্থনৈতিক যোগান তাকেও ক্ষতিগ্রস্ত করবে। তুরস্কে খায় স্পেনে খায় দুবাইতে খায় আর ফিলিস্তিনে তো কোকের ফ্যাক্টরি আছে আমরা এডের মধ্যে দেখতে পাইছিলাম যে বলতেছিল যে ফিলিস্তিনের মধ্যে তো কোকা-কোলার একটা ফ্যাক্টরি আছে। এই জিনিসটা কোন ঘটনার দিকে ইঙ্গিত দিছে? এটা হচ্ছে অটোরেট নামক যে ফিলিস্তিনের একটা অংশ যেখানে দখলদারিত্ব ইসরায়েল দখল করে আছে, সেইখানেই কোকা-কোলা তাদের ফ্যাক্টরি নির্মাণ করছে। অ্যাকচুয়ালি ব্যাপারটা কি হইছে? ব্যাপারটা হইছে যে জায়গাটা ছিল ফিলিস্তিনের, এখানে 1966 এখানে আরব ইসরায়েল যুদ্ধের মধ্যে ইসরায়েল এই যে জায়গাটা দখল করে নিছে, এই জায়গাটা দখল করে সেই জায়গার মধ্যেই কোকা-কোলা তাদের ফ্যাক্টরি স্থাপন করছে। আমরা যদি একটু সার্চ দিই তাহলে দেখতে পারবো পূর্ব জেরুজালেমের একটা শিল্প এলাকা ছিল ফিলিস্তিনের আল রামের নিকটে, যেটা আগে ফিলিস্তিনেরই অংশ ছিল, যা 1967-এ 6 জনের যুদ্ধে জেরুজালেম দখল করার পর ইসরায়েল ফিলিস্তিনের ভিতরেই একটা শিল্প এলাকা হিসেবে এই অঞ্চলটা দখল করে নেয়, যাতে কোকা-কোলা তাদের শিল্প এলাকা প্রতিষ্ঠা করে। আর আমাদেরকে বলা হইতেছে যে ফিলিস্তিনের মধ্যে কোকা-কোলার একটা ফ্যাক্টরি আছে। ইসরায়েল ইহুদি এবং কোকা-কোলার সাথে এদের সম্পর্ক কেমন এটা নিয়ে জিউইশ আমেরিকা নামক একটা প্রবন্ধে বলা হয়, যেটা জিউইশ ভার্চুয়াল লাইব্রেরিতে ছাপা হয়েছিল, যেটা আমাদেরকে তথ্য দেয় যে 1968 সাল থেকে ইসরায়েলের সাথে কোকা-কোলার গুরুত্বপূর্ণ সম্পর্ক নিহিত, যেখানে যারা স্থানীয় নির্মাতাদেরকে আর্থিকভাবে সাহায্য করে। ইসরায়েলের স্থানীয় ব্যবসার সাথে সম্পৃক্ততা আছে কোকা-কোলার। কোকা-কোলার সাথে ইহুদিদের সম্পর্ক সম্বন্ধে সেখানে একটা ছোট ঘটনাও বলা আছে, যেখানে বলা হইতেছে যে কোকা-কোলার কোকো সার্টিফিকেশন একজন ইহুদি রাবাইয়ের মাধ্যমে হয়েছিল,
যেখানে বলা হইতেছে একজন অর্থোডক্স রাবাই ছিলেন, তার নাম ছিল টোবিয়ান গোফেন। তার প্রচেষ্টার ফলে বর্তমান কোকাকোলার মধ্যে ব্যাপক পরিবর্তন সাধন হয় এবং কোকাকোলার ব্যবসায় বিভিন্ন লাভ আসতে থাকে। সেখানে বলা হয় প্রথম বিশ্বযুদ্ধের পরে বিভিন্ন অভিবাসিত ইহুদিরা আমেরিকান জীবনযাপনে বা আমেরিকান কালচারে অভ্যস্ত হয়ে উঠতে চায়। তখন ইহুদিরা আমেরিকান কালচারে অভ্যস্ত হইতে চাইছিল, তখন রাবাই গোফেনকে আস্ক করা হয়েছিল যে কোকাকোলা ইহুদিদের জন্য অনুমোদিত কিনা। তিনি পরে কোকাকোলাকে সরাসরি পত্র পাঠান যে তিনি কোকাকোলা তৈরির ইনগ্রেডিয়েন্ট সম্বন্ধে তালিকা চান। তাকে যখন তালিকাগুলো দেওয়া হয় তখন তিনি জানতে পারেন যে গ্লিসারিন হিসেবে কোকাকোলার মধ্যে যা ইউজ হইতো তা তৈরি হইতো গরু উদ্বৃত্ত চর্বি দ্বারা। এতে গোফেনের মান পূরণে ব্যর্থ হয়। পরে তিনি যখন বলেন যে এটা আমার ইহুদি ধর্ম অনুযায়ী পারফেক্ট না, যখন ইনি কোকাকোলাকে জানান তখন কোকাকোলার বিজ্ঞানীরা এই প্রাণীজ আমিষ বাদ দিয়ে উদ্ভিজ্জ আমিষ তৈরি করতে উঠে পড়ে লাগে। সেখানে বলা হইতেছে পরবর্তীতে গোফেনের প্রচেষ্টার ফলে উদ্ভিজ্জ তৈল হইতে এক ধরনের গ্লিসারিন তৈরি হয়, যা কোকাকোলার মধ্যে ইউজ করা হয় এবং যা কিনা কোকাকোলার মান উন্নয়নে ব্যাপক ভূমিকা পালন করে।